মানে টাচ স্ক্রিন। তারপর আরো অনেক কিছু লেখা আছে তাই না? এখানে টাচেরই লাইন, টাচের লাইন 1 2 3 4 5 6 7টা তাই না? এই 7টা লাইন আপনারা কোনটা কোনটা চিনতে পারবেন দেখেন তো। রিসেট কি লাইন? রিসেট রিসেটের কাজ কি? আর ক্লকের কাজ কি? সবই তো সিপিইউর সঙ্গে কাজ করে। আচ্ছা নেক্সট আরেকটা, ওখানে দেখছেন টিএস লেখা ছিল তাই না? আর এখানে টিপি মানে টাচ প্যানেল। ধরুন টিএস টাচ স্ক্রিন আর এটা টিপি মানে টাচ প্যানেল। তাহলে এখানেও দেখেন 1 2 3 4 5 6টা লাইন আছে। হ্যাঁ তাহলে এখানেও কি একটা চিনতে পারেন? রিসেট আজকে ক্লাস হইছে আর একটা দেখি এখানে লাগাতে টিএসপি মানে টাচ স্ক্রিন প্যানেল। তাহলে তিনটা টাচের লাইন আমরা দেখতেছি, টাচের লাইনের কোটেশন তিন রকম। একটা হলো কোনটা পাইছি আমরা টিপি টাচ প্যানেল, আর হলো টিএস টাচ স্ক্রিন, আর একটা পাইছি কি টাচ স্ক্রিন ঠিক আছে। কিন্তু বাকি যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা কি একটা বুঝেন দেখেন স্যার ভিভেট বিভাগ তাই না? হ্যাঁ এবার ভালো লাগছে যে বিভাগ বুঝেন, কথা কি বুঝছেন? তাহলে আর বাকিগুলো আমরা বুঝি না, বুঝতেছি? তাহলে বাকিগুলা আমরা একটু পরে আবার ধরবো আমরা আপনাকে, সেজন্য অপেক্ষা থাকবে। ক্লিয়ার? ভোল্টেজ রেগুলেটর সার্কিট, ভোল্টেজ রেগুলেটর সার্কিট। তাহলে রেগুলেটিং ভোল্টেজ সম্পর্কে আজকে আমরা কি শিখব? ক্লিয়ার? তাহলে রেগুলেটিং ভোল্টেজ, ভোল্টেজ রেগুলেটর সার্কিট আগে হতো একটা ডিভাইডার সার্কিট একটা ট্রানজিস্টরের মাধ্যমে। কিউ মানে তো ট্রানজিস্টর আমরা জানি নাকি? না জানি না। এটাকে আপডেট করার পরে আইসিএল মসফেট, ঠিক আছে? তারপরে আইসিএল কি এখন বর্তমানে চলতেছে এলডিও। কথা বোঝা গেছে? তো এই এলডিও এর আজকে ক্লাস, আজকে ক্লাস হচ্ছে এলডিও লো ড্রপ আউট। ঠিক আছে? এলডিও দেখতে হলো কালো, এলডিও চিনার উপায় দেখতে কালো, এক চারটা টার্মিনাল থাকে। দেখতে কালো চারটা টার্মিনাল থাকে, ঠিক আছে? তাহলে এক টার্মিনাল কয়টা? চারটা। তাহলে চারটার মধ্যে একটা হচ্ছে ইনপুট, তাহলে যেটা ইনপুট থাকবে তার অপোজিট লেগটা হচ্ছে আউটপুট। এবং ইনপুটের যে নিচের লেগটা মানে পাশের লেগটা, ইনপুটের পাশের লেগ সেটা হলো কি অ্যানালগ, অ্যানালগ সিগন্যাল বা ইএ সিগন্যাল। কোন জায়গায় যদি মনে করেন লেখা থাকে ইএন তাহলে বুঝবেন কি অ্যানালগ। ক্লিয়ার? আর অ্যানালগের অপোজিট হচ্ছে কি গ্রাউন্ড। তাহলে এই চারটা লেগের মধ্যে গ্রাউন্ড কয়টা? ক্লিয়ার? এখন এই এলডিওটাকে ধরে রাখার জন্য এর প্যাটে এরকম একটা কি
নেগেটিভ গ্রাউন্ড আছে, ঠিক আছে, সেটাও কি নেগেটিভ ভিতরে ক্যাটালিস্ট। কথা বুঝা গেছে? জি। তার মধ্যে এলইউ ব্যাটারি ওটাও দাও, কি জন্য? ওকে আঁকড়ে ধরে রাখা যাবে। ক্লিয়ার? তাহলে সেটা যদি গ্রাউন্ড হয় তাহলে গ্রাউন্ড লাইন আমাদের একটাই, ঠিক আছে? তাহলে এলডিও লেগ কয়টা? চারটা। কয়টা? চারটা। কয়টা? চারটা। তাহলে এক ইনপুট, ইনপুটের অপোজিট আউটপুট, ইনপুটের অপোজিট আউটপুট, ইনপুটের অপোজিট আউটপুট, ইনপুটের পাশে এনাবেল, ইনপুটের পাশে এনাবেল, আর এনাবেলের অপোজিট গ্রাউন্ড। দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। কে জিন্নাকে এটাই ছিল। আছে কেউ চিনতে পারবে না? কে? দেখা যায় সার্কিট দেখা যায়। জি স্যার। এন্ড চাইল্ড লেগের কম্পোনেন্ট একটু খুঁজেন, আছে? জি স্যার। কোনটা? इसके এটা? पीछे स्যার। ये पीछे स्যার। লাগু। কথা কি বুঝছেন? জি স্যার। তাহলে চিনতে পারছি আমরা। দেখো পাইলে ভাল পাইলেন। তাহলে এই একটা, এই একটা, এখানে 1 2 3 4, এই 1 2 3 4, 1 2 3 4। কথা বুঝা গেছে না জানেন? হ্যাঁ, তাহলে এলডিও যে কোনো সেকশনেই থাকতে পারে, তার সেকশন, ক্যামেরা সেকশন, ঠিক আছে? বেশিরভাগ এখন বর্তমান সেটগুলোতে বেশিরভাগ থাকে হলো ক্যামেরা সেকশনে এবং ডিসপ্লে এবং টাচ সেকশন। ক্লিয়ার? আস্তে তো কেবল হলো কি চিনার উপায় দেখছি। হ্যাঁ, কেবল হলো কিসে চিনার উপায়। ক্লাস শেষ করতে দেন, আপনার কাছে প্রশ্ন জিজ্ঞেস করবো, অ্যান্সার দিয়ে দেবেন। লো এর ইনপুটে যা পাবে তার চেয়ে লো মান, আমি শুধু ক্যামেরা লিখছি। ইনপুটে যা পাবে তার চেয়ে কি মানবে? লো মান। সে আউটপুটটা ড্রপ করবে কি? লো ড্রপ, মানে আউটপুট দিবে লো। ইনপুটে যা পাবে আউটপুট দিবে লো। ক্লিয়ার? এখন এরকম না যে ইনপুটে মেসেজ কত 1.2, আউটপুট দিবে কত 2 ভোল্ট, এরকম না। কথা কি বুঝছেন? তাহলে ইনপুট যদি 1.2 হয় তাহলে আউটপুট দিবে কত 0.6। অর্ধ মানে না 5 কি 9 ও দিতে পারে, কিন্তু ইনপুটের লো ড্রপ হচ্ছে কিনা সেটা দেখেন। জি স্যার। হ্যাঁ, কথা বুঝছেন? এখন আর ইনপুট যদি হয় কত 2, হ্যাঁ, তাহলে আউটপুট সে দিতে পারে কত 1.3, 1.5। কথা বুঝছেন না বুঝেন নাই? জি। এখন তার ইনপুট যদি হয় কত
4.2 তাহলে সে আউটপুট দিতে পারে 3.3 বুঝছেন না বুঝেন নাই জি স্যার তাহলে আমরা যেহেতু আর ইনপুট আর ইনপুট ভোল্টেজ কত হবে 4.2 4.2 এই জন্য ব্যাটারি যেহেতু বিপিএস ডাইরেক্ট হবে সাপোর্ট দিতে ক্লিয়ার জি স্যার তাহলে বিপিএস এর আউটপুট হলো কত 4.2 আর এটা হলো 4.2 ক্লিয়ার জি স্যার এখন এই এলডিওটা ব্যবহার করা হয়েছে এলডিওটা ব্যবহার করা হয়েছে একটা ভাইব্রেটরের জন্য কি জন্য ভাইব্রেটরের জন্য ক্লিয়ার এখন জিজ্ঞেস করছেন যে এলডিওর কাজ কি এলডিওর কাজই হচ্ছে প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ প্রেরণ করা আই মিন জরুরত অনুযায়ী ভোল্টেজ প্রেরণ করা কথা কি বুঝছেন জরুরত অনুযায়ী প্রেরণ করবে কি ভোল্টেজ এখন দেখেন আপনি এখন ক্লাসে আইছেন মোবাইল করছেন সাইলেন্ট কি করছেন তাহলে সাইলেন্ট করছেন কোন জায়গায় স্ক্রিনে কি টাচ স্ক্রিনে টিপ দেয়া হ্যাঁ তাহলে কমান্ড দিছে কেডা সিপিইউ অতএব এই ইএনটা কন্ট্রোল করবে হলো সিপিইউ হ্যাঁ ইএনটা কে কন্ট্রোল করবে সিপিইউ সিপিইউ যখন আপনি কমান্ড দিয়ে দিছেন এখন কি সাইলেন্ট এর মানে কি এখন ইনকামিং কল আসলে কি ছামাক চলে বাজবে হ্যাঁ এখন কি হবে এখন ইনকামিং কল আসলে সিপিইউ কি করবে ইএন দিবে কি দিবে ইএন দিবে যখনই এখানে ইএন দিবে তখন এখানে এলডিও আউটপুট দিবে কত 3.3 ভোল্ট মোটর করতে শুরু করবে স্যার স্যার ইনপুটে কি আপনার বিপিএস ভোল্টেজ দিতে হবে যদি আউটপুট হয় কত 0.3 তাহলে অবশ্যই বিপিএস চলে আসবে এখন যদি এই এলডিও আরেকটা এলডিও ঠিক আছে যদি র‍্যাম কে ভোল্টেজ দেয় কি কাকে হ্যাঁ তাহলে ওর ইনপুট হবে কত 1.3 আউটপুট হবে কত 0.7 রাইট হয়তো আগে কি বলছি জরুরত অনুযায়ী কথা বুঝেন নাই জি স্যার হ্যাঁ না বুঝেন নাই আরো কারফা লাগে মানে প্যাস লাগে দেখেন এখানে ভাইব্রেটরে ঢোকার আগে কি থাকবো ক্যাপাসিটর এখানে ঢোকার আগে কি থাকবো ক্যাপাসিটর এখানে কত পাবো 4.2 জামা মেরে এখন কি হবে স্যার 4.2 পাবো এত কোন সন্দেহ আছে জি না স্যার এখানে তাহলে কত আসবে 4.2 ভাইব্রেটরের অবস্থা কি হবো 550 দেবো স্যার হ্যাঁ নষ্ট হয়ে যাবে লাভ জি স্যার বেশি হয়ে যাবে ডাইরেক্ট তাহলে আপনার সেটা চার্জ থাকবো না স্যার থাকবো তাহলে এখানকার সিস্টেম এলিও ছিল যখন সে ইএন পাবে তখন আউটপুট দিবে কিন্তু এখন আপনি কি করছেন ইএন এর গুলি মেরে কি করছেন জাম্পার অতএব আপনি ব্যাটারি লাগালে 4.2 এখানে ভাইব্রেট ঘুরতে শুরু করবে টু বি কন্টিনিউ কারণ কন্ট্রোলিং নাই ইএন কি আপনি তাহলে ইএন সিঙ্গেলি দেন কথা বলেন নাই তাহলে এলডিওর কাজটা হচ্ছে এটা কখন যখন আপনি সাইলেন্টে টিপ দিবে তখন সে আউটপুট দিবে তাছাড়া ভাইব্রেট ঘুরবেই না তাছাড়া ভাইব্রেট ঘুরবে না এবার চলে আসি ক্যামেরা কি আসলাম ক্যামেরা ঠিক আছে এখন আপনি কি করলেন ক্যামেরা দিলেন হ্যাঁ ক্যামেরা কি করলেন টিপ দিলেন যখনই টিপ দিছেন তখন কি করছে সিপিইউ ইএন দিছে কারে এলডিও রে হ্যাঁ তাহলে এলডিও কি করবে
ক্যামেরার চোখ খোলার জন্য এলডিও ওকে 2.8 ভোল্টেজ আউটপুট দিবে। ক্যামেরা কি করবে? চোখ খুলবে, আমরা দেখতে পাবো। এখন যদি এই ভোল্টেজটা সবসময় ক্যামেরা থাকতো তাহলে ক্যামেরা কি করতো? চোখ খুলে থাকতো। আর তো আমার ব্যাটারি কি হতো? টু বি কন্টিনিউ ড্রেন হতো এবং আমার ক্যামেরা চিপ এক পর্যায়ে কি গরম হয়ে নষ্ট হয়ে যেত। কথা বুঝছেন না? এবার চলে আসি কি মাইক। ক্লিয়ার? কোথায় গেলাম? মাইক। ঠিক আছে? এখন আমি কি করছি? রেকর্ডিং এ টিপ দিলাম। এই যে আপনি যে ভিডিও রেকর্ডিং এ দিচ্ছেন কি মাইক অ্যালার্ট না? তো যখন আমি মাইক অ্যালার্ট মানে মাইকে রেকর্ডিং এ টিপ দিলাম তখনই আমার কি এসে সিপিইউ ইএম দিছে, অতএব এই কি করছে? আউটপুট দিছে কি মাইক বায়াস। তার আউটপুট দিছে মাইক বায়াস। তাহলে মাইক বায়াসের কাজ কি? মাইক বায়াস ইজ অ্যানাবল টু রেকর্ডিং ফর মাইক। তার কাজই হচ্ছে মাইককে ফোর্স করা যে এক্ষুনি রেকর্ডিং চালু করো। হ্যাঁ, অতএব যখনই আপনি ইএম দিছেন তখন আউটপুট দিছে কত? 1.8 ভোল্ট। মাইকের রেকর্ডিং চালু। কথা কি বুঝছেন? এখন আপনি কি করছেন? নরমাল বসে আছেন, কোনো রেকর্ডিং নাই, তাহলে আপনার কি মাইক চালু? তাহলে এই জিনিসটা যদি ডাইরেক্ট আপনি দেন তাহলে কি হবে? আপনি ভয়েস রেকর্ডিং না করা থাকতো আপনার মাইক চালু। কথা কি বুঝছেন? এই হলো এলডিও কাজ। কে বুঝেন ভাই? হ্যান্ড রাইজ করেন। কে বুঝেন নাই? হ্যান্ড রাইজ করেন। ক্যামেরা আসে না ব্লাইন্ড। ঠিক আছে? এলডিও চেঞ্জ করে মনে করেন যে কি 1,500 2,000 কামাইবেন, একবারে লেখাবেন। ক্যামেরা টিপ দিবেন, ক্যামেরা কি ব্লাইন্ড মানে কি অন্ধকার? আসে না জি স্যার, সমস্যা হয়। হ্যাঁ, এই সমস্যা হয় কিচ্ছু না। এলডিও কি হয়? ইনপুট নষ্ট হয়ে যায়। এলডিও ইনপুট নষ্ট হয়ে হ্যাঁ, যায়। তাহলে ইনপুটে পাবেন কত? 0 ভোল্ট। ইনপুটে পাবেন কত? 0 ভোল্ট। তাহলে আউটপুটে কত পাবেন? 0 ভোল্ট। তাহলে ওই যে মোটু পাতলু বুকা পেন মে দিমাগ নেই স্যার। কথা বুঝা গেছে? তাহলে ওই মোটরে যেরকম সিঙ্গারা পাওয়া যাবে তারও তারে ইনপুট লাগবে। ক্লিয়ার? তাহলে যদি এলডিওর ইনপুট খারাপ হয় তাহলে এলডিও আউটপুট বাদ। এক, ইনপুট ঠিক আছে, ইএন খারাপ, আউটপুট আছে না স্যার। অতএব সুইচিং না পাইলে আউটপুট নাই। হ্যাঁ, আমরা শিখতে কি ট্রানজিস্টরের কাজ সুইচিং করা। হ্যাঁ, ওরই তো জাত ভাই এটা আপডেট না यार এই শিখছেন না ভুলে গেছেন? ট্রানজিস্টরের কাজ কি? সুইচিং করা। এই ট্রানজিস্টরের তো আপডেট ভার্সন দেবা। ট্রানজিস্টরের আপডেট কি আছে? মসফেট। এই হলো মসফেটের কি দেয় 1 2 3 এই হলো মসফেট। আর এটা আপডেট করছে এলডিও। ঠিক আছে? হ্যাঁ, একটা না কয়েকটা বেশ। ব্যাটারি কানেক্টরটা লাগানোর পর পরে কি অন্ধকার অফ থাকো কানেক্টর লাগানোর পর পরে কি ডিপিএইচ এর যে এটা এখানে ভোল্টেজ পাবো 100% 2 ইউনিট আছে কি এ অর মিস নাই, কারণ এটা হলো প্রাইমারি ডিরেক্ট ভোল্টেজ 4.2 প্রাইমারি। ব্যাটারি লাগানোর সঙ্গে সঙ্গে আপনি 4.2 পাইতে বাধ্য। যদি এ 4.2 আউটপুট না দিতে পারে তাহলে গাদা চাটি গেছে। কারণ আর ইনপুট কি আছে? ব্যাটারি ভোল্টেজ ইনপুট কি? বিভাগ। ওই ভোল্টেজটা কি তো সে কি করে? ভিপিএস এ তৈরি করে। ওই একই ভোল্টেজ খালি ভায়া ভায়া আছে এটুকুই যা। ওই 4.2 তাহলে এটা দিয়ে খারাপ আমি কি করব কোনটা? এলডিওটা তো নষ্ট এলডিও দিয়ে নষ্ট। ইম্পর্টেন্ট প্রশ্ন। এলডিও দিয়ে নষ্ট কিভাবে? এলডিও নেগেটিভ কয়টা? একটা। আর একটা হলে যদি নেগেটিভ পান এলডিও পান।
এলডিও নেগেটিভ কয়টা? একটা। এখানে বিট পাইবেন নেগেটিভের সঙ্গে ধরলে 2 ohms মুড়ে বিট পাইবেন। এটাতে পাইবেন না। এটাতে না স্যার। এটাতে না। এখন এটাতেও পাইলেন কি কি পাইবেন? হ্যাঁ তাহলে কি এলডিওর ভিতরে কি আছে? একটা ক্যাপাসিটর আছে যেটা কি আছে শর্ট। তাহলে কি এটা বিট দেখেন এটা বিট তাহলে এখানে বিট হ্যাঁ এখানে বিট না ইসে কয়েল ডিপিএস কি কয়েল হ্যাঁ তাহলে এটা কি তাহলে সেটা ডিপিএস থেকে কি পাওয়ার আইসি নিছে না তাহলে এখন কি শর্ট হয়ে গেছে এটা কত পাবেন 0 ভোল্ট নাকি 0 ভোল্ট আছে তাহলে 0 ভোল্ট দিয়ে আবারও যে মোটর কত 0 ভোল্ট দেয়া পাওয়ার আইসি সিপিইউ কে কেমনে রান করবে সেট ইজ দ্যাট অতএব এলডিও শর্ট হইলে সেট ইজ যে কোনো সেকশনে এটা শর্ট হবে। তার ইনপুট ভোল্টেজ ভিটিএইচ কথা বুঝে গেছে আর আপনারা ম্যাক্সিমামই পাইবেন এটা ভিটিএইচ শুধু কোর যেরকম র্যামের ভোল্টেজগুলো দেয় সেগুলো কি ইনপুট কি 1.3 আউটপুট 0.7 কথা বলেন না সেগুলো তো আলাদা বুঝা গেছে তাহলে একটা লেগ যদি বাড়তি নেগেটিভ পায় তাহলে এলডিও খারাপ ক্লিয়ার এখন দেখেন ইনপুটে আপনি পাইছেন কত 1.2 0 ভোল্ট আউটপুট কত দিবে 0 ভোল্ট। তাহলে ইনপুট খারাপ হলে আউটপুট আউটপুট খারাপ। ক্লিয়ার এখন ইনপুট আছে কত 4.2 ইএন সিগন্যাল নাই তাহলে ইএন না পেলে আউটপুট ইএন কে দেয় CPU কে দেয় CPU কে দেয় CPU এখন সেট যদি অন না করেন সিপিইউ ইএন দিতে পারবে না স্যার। পারবে কিন্তু 4.2 পাবে ব্যাটারি লাগালে 4.2 পাবেন এটা ঠিক কিন্তু আউটপুট পাবেন কখন পাবেন অন করা অতএব রেগুলেটিং ভোল্টেজ সব সময় অন করার পরে আউটপুট দেয় ক্লিয়ার বুঝছেন না বুঝেন নাই আচ্ছা এখন ইনপুট ঠিক ইএন ঠিক আউটপুট 0 ভোল্ট খারাপ ডাক্তার হলো এখন এই যে এলডিওটা আমি চেঞ্জ করব বুঝলেন এলডিও চেঞ্জ করব এলডিও এর আউটপুট কত 1.8 ঠিক আছে আমি নিয়ে এলাম কোন জায়গা এটা ভাইব্রেটরের কি এলডিও এলডিও তাহলে ভাইব্রেটরের এলডিও এর আউটপুট কত 3.3 তাহলে এই জায়গা কি অবস্থা হবে নষ্ট হয়ে যাবে। ওভার ভোল্টেজ এইটার ক্ষেত্রে এই এলডিওটাই লাগবে এই সেকশনে অতএব যে এলডিও আউটপুট 1.8 আপনাকে ফাইন্ড আউট করতে হবে আর কোন এলডিও আছে যে আউটপুট দেয় 1.8 বুঝা গেছে আর কোন এলডিও আছে যে আউটপুট দেয় 1.8 কথা কি বুঝতে না বুঝেন নাই অতএব তাকেই না আপনাকে এখানে লাগবে কি বুঝছেন এখন আপনার এলডিও হচ্ছে কি 0.3 ভাইব্রেটর হ্যাঁ এখন আপনি একটা এলডিও লাগাইলেন যার আউটপুট হচ্ছে 1.8 মোটর গুলো চালাবো না স্যার। কারণ আপনারা তো কি মোটর ঘুরাইছেন না হ্যাঁ মিনিমাম 3 ভোল্ট লাগে কথা কি বুঝছেন না বুঝেন নাই এখন ক্যামেরা 2.8 ভোল্ট আপনি নিয়ে এলেন কোন জায়গা রেডিও মাইকের আউটপুট কত তাহলে ক্যামেরা কি করবো চোখ করবো ব্লাইন্ড রাইট
কথা কি বুঝছেন না বুঝেন নাই? অতএব এলডিও যখন আপনি লাগাবেন অতএব দেখতে হবে যে আমার যে এলডিওটা নষ্ট হয়েছে সেই এলডিওটা আউটপুট কত ছিল এবং সেই আউটপুটের এলডিও আপনি এখানে কি করেন প্লাগ ইন করেন। কথা বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, এর জন্য কি করতে হবে? আমার ডায়াগ্রাম ইউজ করতে হবে, আপনারে আমার সেকশন ওয়াইজ কি টার্ন মারতে হবে। যেমন আপনার ক্যামেরা এলডিও খারাপ, আপনি যে কোনো জায়গার ক্যামেরা এলডিও নিয়ে আসেন। হ্যাঁ, কারণ ক্যামেরা ভোল্টেজ সবসময় কি সব জায়গাতে ক্যামেরা ভোল্টেজ একরকম থাকে। হ্যাঁ, আবার ধরেন ভাইব্রেটর এলডিও নষ্ট হয়েছে, তাহলে আপনি যে কোনো জায়গার ভাইব্রেটর এলডিও অ্যাকশন একটা লাগান। তাহলে আপনার কি মাপামাপি বা ডায়াগ্রাম দেখা দেখি প্যারা থাকছে না। কি অতএব বুঝছেন যে এলডিও লেগ কয়টা? চারটা। কয়টা? চারটা। এক নাম্বার ইনপুট, অপোজিট আউটপুট, পাশেরটা এনাবল, অপোজিট গ্রাউন্ড। চিত্র সহকারে এলডিও টার্মিনাল গুলো কে অঙ্কন করো এবং বর্ণনা করো। কি লিখতে পারবেন না? হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। পারবেন তো? জি স্যার। হ্যাঁ ভাই, আছে মজার একটা ব্যাপার শুনুন। আজকে ক্লাস তো খুব কম হয়েছে, এখানে গল্প হয়েছে। কি গল্প করি। মজার ব্যাপার হচ্ছে কি একটা পাওয়ার আইসির মধ্যে মিনিমাম 23টা ম্যাক্সিমাম 27টা এলডিও থাকে। তাহলে একটা পাওয়ার আছে। একটা পাওয়ার আইসি মিনিমাম 23টা। জি স্যার, আবার বুঝিনি। একটা পাওয়ার আছে। একটা পাওয়ার আইসির মধ্যে মিনিমাম 23টা ম্যাক্সিমাম 27টা এলডিও ইমবেডেড থাকে, আর ভিতরে গাঁথা থাকে। হ্যাঁ, ইমবেডেড। কথা কি বুঝছেন? অতএব প্রত্যেকটা সেক্টরে কি করে সে আউটপুট দেয়। ক্লিয়ার? এখন ধরেন এইখানে হচ্ছে দেখতে পাইতেছি আমরা 1 2 3 4, এই হলো কি 5 নাম্বার। কি নাম্বার? 5 নাম্বার। অতএব L5। ক্লিয়ার? এই 5 নাম্বার এলডিওটা দেখেন আউটপুট দিতেছে এই একটা বল, এই একটা বল, 3 4। ক্লিয়ার? বল কয়টা? আচ্ছা, তাহলে এই যে আর ইনপুট, হ্যাঁ, ইনপুট কেডা? ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এবার দেখেন ইএন। ক্লিয়ার? পাশেরটা কি নেগেটিভ বাদ, হ্যাঁ, আর এটা কি আউট। সাথে লেখা দিচ্ছে কত? 2.84। ঠিক আছে? তাহলে কত দিতেছে? এখন এই টাচের জায়গায় দেখতেছেন আপনি 0 ভোল্ট, টাচে কাজ করে না। এখন কি করবে? তাহলে কি যখনই আপনি পাওয়ার আইসি তুলবেন তাহলে সে রানিং না ডে? ডেট স্যার। ভালো মতো না লাগাতে পারবে আজ পর্যন্ত ঘুমাই গেছে। উঠে যে কি হয়েছে? সার্কিট খুলে গেছে। সে কি হয়েছে? তাহলে একটা নতুন সার্কিট কিনা চালু করে আছে। তাহলে এই ভিতরের ইমবেডেড এলডিও থাকাতে বিড়ম্বনা এটাই, যারা কাজ করতে গেলে ডেড চিন্তা হবে। হ্যাঁ, ওই অনুরূপ একই রকম আপনি দেখেন যদি এলডিওটা বাইরে থাকে তাহলে আমার কোনো ডেড ডিস্ক লাগে না। তার পাওয়ার আছে ভিতরে শুধু এলডিও থাকে। কি বলছেন? মিনিমাম 23 থেকে 27টা এলডিও ইমবেডেড থাকে। কথা বুঝছেন না? জি স্যার। অন্য কিছু থাকে না, শুধু এলডিও থাকে। পাওয়ার আইসি নিয়ে কি নাই? হ্যাঁ, পাওয়ার আইসি নিয়ে নাই। এটা আছে। কথা বলেন যদি কল যে সিপিইউ তো রয়েছে কি বিলিয়ন বিলিয়ন কি ট্রানজিস্টর দিয়া, হ্যাঁ, তার দুই কি খালি ট্রানজিস্টরই লাগে, তাহলে কি ক্যাপাসিটর নাই, ডায়োড নাই? হ্যাঁ, তাহলে কথা বোঝা গেছে? তাহলে এখন যেসব সেটগুলো একটু দামি দামি সেগুলোতে এলডিও কি
বাইরে থাকে। আর যেসব কি ম্যানুফ্যাকচারিং কম করে, যে আমার বাইরে কম টাকার মধ্যে কি করে সেট বানায় দেয়, তারা ইমিডিয়েট অফ এলডিও কি ট্রিগার করে। কথা কি বুঝছেন? আর এই জন্য স্যামসাং সেটগুলোতে আপনি এলডিও পাবেন বাইরে, আদার সেটগুলো এলডিও পাবেন কি দিতে পারেন। আর কি করে ইমিডিয়েট অফ এলডিও ইউজ করে ম্যানুফ্যাকচারিং কস্ট কমানোর জন্য। কথা কি বুঝছেন? স্যার এই বেসিক্যালি পাওয়ার আইসি যদি পাওয়া যাবে বাইরের গুলো বাদ দেয় যদি কোনো আইসি দিতে পারে এটা কি শুধু পাওয়ার আইসি দিতে পারে মানে বাইরের গুলো যেটা আসতে আছে আর বাকি সব পাওয়ারের মধ্যে। যখন দেখছে পাওয়ারের মধ্যে জায়গা দেখা যায় না, তখন কি করছে এখন বর্তমানে দুইটা পাওয়ার আইসি করছে। কি জন্য? আরো এলডিও যোগ করার জন্য। তারপরে করছে কি আরো সেপারেট ফাংশন বানাইছে, করছে তিনটা পাওয়ার করছে, তাও করলে পারে না। এখন হচ্ছে কি এক সেটে 4 পাওয়ার আইসি। কি জন্য? আরো এলডিও যোগ করার জন্য। কি জন্য? বিভিন্ন সেকশন আরো ব্রডকাস্টিং দিন যেতেছে, সেকশন বাড়াইতেছে, বিভিন্ন ফাংশন বাড়াইতেছে, সেই ফাংশনকে এনাবল করার জন্য কি রাখবে? এলডিও। সেটা হয় বাইরে থাকো আর নইলে ইমিডিয়েট অফ পাওয়ার আইসি। এই জন্য এখন বর্তমানে 4টা পাওয়ার আইসি। কথা বুঝে গেছে? এখন দেখেন কোন জায়গায় যদি লেখা থাকে VREG, কি লেখা থাকবে? VREG মানে বি তে ভোল্টেজ রেগুলেটর, কে ভোল্টেজ রেগুলেটর, কার লাইন পাওয়ার আইসি ভোল্টেজ রেগুলেটিং করে কে? পাওয়ার আইসি কার লাইন আইসি করে কে? পাওয়ার আইসি। একবারে এটা কি ক্যাটাগরি ভিতরে, ঠিক আছে? কারণ রেগুলেটিং ভোল্টেজ একমাত্র পাওয়ার আইসি তৈরি করি কখন? যখন আমরা পাওয়ার সুইচ টিপি। ঠিক আছে? অন না হলে কোনদিন রেগুলেটিং ভোল্টেজ আপডেট হবে না। ক্লিয়ার? তাইলে VREG কার লাইন? ভোল্টেজ রেগুলেটর কার লাইন? ক্লিয়ার? তারপরে লেখা আছে কি L5। কি লেখা আছে? L5 L মানে LDO। L মানে LDO কয় নাম্বার LDO? 5 নাম্বার আউটপুট দিতেছে কত? অন P8 মানে 1.8 যদি লেখা থাকে 2P8, 2.8 যদি লেখা থাকে 3P0, 3.0 কথা কি বুঝছেন? হ্যাঁ বুঝছেন না বলেন না? জি স্যার। অতএব এখন থেকে যদি কোনো জায়গায় আমরা দেখতে পাই VREG, এর মানে চোখ বন্ধ করে চলে যাব, এটা পাওয়ার আইসি লাইন। হ্যাঁ, তারপরে যদি লেখা থাকে কি L11, তাহলে কি বুঝবো? ইমিডিয়েট 11 নম্বর এলডিও আউটপুট। হ্যাঁ, এবার আউটপুট ভোল্টেজ যদি লেখা থাকে 3P3, তাহলে কি বুঝবো? এটা ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এলডিও সম্পর্কে কারোর প্রশ্ন আছে? হ্যাঁ আছে? আছে? স্যার ইনপুট লাইন কি সবসময় ডিএস থেকে আসবে না, ভ্যারাইটিস থাকতে পারে। ভ্যারাইটিস থাকতে পারে। কিছু থাকতে পারে ডিএস থেকে ডাইরেক্ট, আরে হ্যাঁ, কিছু কিছু থাকতে পারে ম্যাক্সিমাম থাকবে ডিএস থেকে ইনপুট আর বিপিএস, আর ইনপুট বিপিএস মানে 4.2। ঠিক আছে? যেমন এই 23 নম্বর এলডিও আউটপুট দিতেছে কত? 0.7 ভোল্ট ফর র্যাম। তাহলে এই আউটপুটটা যদি র্যামে না পায় তাহলে কি হবে? সে চালু হবে? হ্যাঁ, তাহলে আবার আপনাকে পাওয়ার সিডি বলি, আপনাদের পুরো পাওয়ার সিডি একটা কি আউটপুটের জন্য, এলডিও আউটপুটের জন্য পুরো পাওয়ার সিডি। আর যদি এটা বাইরে থাকতো তাহলে কি আপনার এলডিওটা চেঞ্জ করতে, এই হলো পার্থক্য। এখন যখন আপনার এলডিও নিজে কোনো আউটপুট দিবে, এলডিও নিজে
এলডিও কি বাইরে না, অতএব এলডিও নিচে যখন আউটপুট দিবে তখন লেখা উঠবে এলডিও কি 1.8 বা 2.8 যেটা হোক সেটা, তাহলে কি বুঝবো এটা এলডিও আলাদা। ক্লিয়ার? যদি আবার লেখা উঠবে কি এলডিও কি ভিডিডি 1.8, ভিডিডি মানে কি ভোল্টেজ ড্রেন টু ড্রেন, ডাউন টু ডাউন, ওই একই ল্যাঙ্গুয়েজ ফ্লো ড্রপ। কথা কি বুঝছেন? অতএব ইনপুট যা আছে তার থেকে কি থাকবে, ডাউন থাকবে। হ্যাঁ, বা ড্রেন টু ড্রেন। কথা কি বুঝছেন না বুঝলেন? ড্রেন টু ড্রেন মানে হচ্ছে কি ভিডিডি। তাহলে এরকম যখন ল্যাঙ্গুয়েজ থাকবে তখন বুঝবেন যে এটা কি পার্সোনাল এলডিও আউটপুট। আর যখন লেখা থাকবে কি ভিআরইজি তাহলে বুঝবেন যে ইমবেডেড অফ পাওয়ার। কি অতএব আগে যদি এলডিও লেখা থাকে তাহলে বুঝবেন এলডিও নিজস্ব লাইন, ঠিক আছে? আর যদি লেখা থাকে ভিআরইজি তাহলে বুঝবেন ইমবেডেড অফ পাওয়ার। হ্যাঁ, এলডিও নি লাইন কিন্তু পাওয়ার এসির মধ্যে ওটা ইমবেডেড। কি ভাই বুঝছেন না বুঝলেন? হ্যাঁ, এটা কিন্তু আমি ক্লোজ করব। তারা শুধু ওই যে এলডিও আর ভিডিডি 1.8 এটা আরেকটা আলাদা লাইন। হ্যাঁ স্যার তাহলে এলডিও ভিডিডি 1.8 এটা আরো একটা আলাদা লাইন। যদি এলডিও নিজে মানে ইমবেডেড না বাইরে থাকে তাহলে আউটপুট এরকম যদি লেখা থাকে কিংবা লেখা থাকে কি এলডিও 1.8 এর মানে কি এলডিও নিজে আউটপুট করতেছে, ইমবেডেড না। এটা কি সেম ইমিডিয়েট? হ্যাঁ, এই দুইটা সেম ল্যাঙ্গুয়েজ। কথা কি বুঝছেন? স্যার এই শুধু ভিআরইজি হ্যাঁ, এইটুকু কি করতে হবে লেখা করতে হবে? ভোল্টেজ রেগুলেটর হ্যাঁ লেখা থাকতে পারে, তখন বুঝে নেবেন যে পাওয়ার এসি নিজে দিতেছে। যদি মনে করেন এল না লেখা থাকে এখানে আউটপুট দিচ্ছে কি ভি আর ইজি, তাহলে ভোল্টেজ রেগুলেটর কার লাইন, কার লাইন 1.8। এটা আউটপুট ইনপুট। এটা আউটপুট কে পাওয়ার এসি নিজে। কথা বুঝছেন? আর যেখানে এল লেখা আছে তাহলে বুঝতে পারবে পাওয়ার এসির মধ্যে ইমবেডেড এলডিও আউটপুট। এখন দেখেন এখানে কয়টা লাইন চিনেন? ভিআরইজি হ্যাঁ, স্যার ভিআরইজি ক্লক আর স্যার রিসেট তিনটা ইনপুট ইনপুট করি কোনটা চিনেন বলেন? শুধু নিচেরটা, তাহলে ভিআরইজি কার লাইন, এর কালার কি লাল এল কত, 18 আউটপুট কত 3.3 তাহলে রেড সিগন্যাল, কারণ এটা আমরা জানি যে টাচের লাইন, তাই না? জি স্যার তাহলে এলসিডি তেই টাচের কানেক্টর, এই লাইনটা আপনি দেখে সুন্দরভাবে গেছে এই জায়গায় ভিআরইজি। ভিআরইজি তাহলে ভোল্টেজ রেগুলেটর কার লাইন, এটা কার লাইন, তাহলে অবশ্যই পাওয়ার আইসির মধ্যে ইমবেডেড এলডিও 18, আউটপুট হচ্ছে কত এই তাতে এটা কি অ্যানালজি। কথা বুঝে গেছে? হ্যাঁ, তাহলে এটা কি পাওয়ার আইসির মধ্যে ইমবেডেড এলডিও আউটপুট দিচ্ছে কত 3.3, তার জন্য টাচ কাজ করে। ক্লিয়ার? অতএব এই বোর্ডে যদি আউটপুট না আসে তাহলে বুঝতে পারবে যে কি এই কাজ করবে। অতএব এই 18 নম্বর এলডিও যা পাওয়ার আইসির মধ্যে ইমবেডেড, 18 নম্বর এলডিও যা পাওয়ার আইসির মধ্যে ইমবেডেড, সে আর অন্য কারোর জন্য কাজ করবে না, অনলি ফর টাচ স্কিপ ক্লিয়ার? জি স্যার। এখন এখানে দেখেন কোনটা বুঝে
VREG L5 VREG L10 স্যার রিসেট একটা দুটো তিনটা স্যার তিনটা তাহলে এখানে দুইটা আপনারা চিনতে পারতেছেন তাই না? তাহলে এই দুইটা দেখেন যে এটা দুইটা আমরা কি জানি পাওয়ার আইসি লাইন, তাই না? তাহলে পাওয়ার আইসি থেকে এখানে লাইন বেরিয়েছে, বাইরের সময় ভোল্টেজ যেহেতু কি আছে একটা ক্যাপাসিটর, তারপরে কি আছে এই যে লাইনটার বিবরণ দিয়েছে VREG L10 2.8 ফর কার জন্য? টাচের জন্য। এই দেখেন টাচকে চালানোর জন্য কি করছে, ওই টাচের জন্য প্রয়োজন ছিল কত 3.3 আর এই টাচের জন্য প্রয়োজন হলো 2.2। এবং আরো একটা যদি লাইন দেখি আমরা সেটা হলো কি দেখেন VREG L5 মানে LDO 5 আউটপুট দিচ্ছে কি 1. এটা কি এই LDO আউটপুট দিচ্ছে আর একটা অন্য কোনো সেকশনে কাজ করে। ক্লিয়ার? এবার দেখেন এই যে LDO আর এই LDOটাও কিন্তু একই টাচের কাজ করতেছে। কার? টাচের। ওই দুইটা ছিল কি এমবেডেড পাওয়ার আইসির মধ্যে আর এটা বাইরে। হ্যাঁ, তাহলে আমরা জানি যে একটা হলো ইনপুট লাইন। কি লাইন? তাহলে ইনপুট লাইনে কত ভোল্টেজ থাকবে? 4.2 আচ্ছা 4.2 তাহলে বিপিএস লাইন। জি স্যার আচ্ছা দেখি আমরা এই লাইনটা কি লেখা আছে? বিভেদ। হ্যাঁ বিভেদ বা বিপিএস। এটা বিপিএস হবো, এটা লেখার ভুল। এই দেখো এটা কি বিপিএস কয়েল না? জি স্যার হ্যাঁ, অতএব এটা হবে কি বিপিএস লাইন। তাহলে বিপিএস লাইন কি 4.2, তাহলে আর ইনপুট কি 4.2 পাইছে? জি স্যার হ্যাঁ, তাহলে ইনপুটের পাশেটা কি থাকবে? আউটপুট আর অপোজিটটাও এনাবল কাজ করে কিনা? এই যে লাইনটা ফলো করে এখানে কি লেখা আছে? TSP টিএসপি মানে টাচ স্ক্রিন প্যানেল। স্ক্রিন প্যানেল। তারপর কি লেখা আছে? তারপরে কি তাহলে এটা লাইন হচ্ছে কার? ক্লিয়ার? জি স্যার তাহলে দুইটা যখন ঠিক থাকবে তখন সে কি করবে? আউটপুট দিবে। তাহলে আউটপুট হচ্ছে কি ইনপুটের অপোজিটটা, ইনপুটের অপোজিট। তাহলে এইটা হচ্ছে অপোজিট চলে যেতেছে কত? VDD TSP কত? 3.0 3.0 এই তাহলে কার জন্য? টাচের। কথা বুঝছেন? তাহলে একটা হচ্ছে কি LDO যা হচ্ছে এমবেডেড অফ পাওয়ার আইসি। ওই সেটের যদি আউটপুট না হয় তাহলে আপনি কি করবেন? পাওয়ার আইসি রিভলভ করে যদি না হয় তাহলে কি করবেন? হ্যাঁ, আইসি চেঞ্জ করার উপায় আছে? এই হলো ব্যাপার। আর এখানে আইসি চেঞ্জ করতে গেলে কি হবে? ডেট্রিক্স আছে। আর এখানে কি টাচে কাজ করে না, আপনি কি এই LDO উড়ায় ফেলে দিলেন, কোনো ব্যাপার না, টাচে কাজ করবেই না। আগেও করে না, এখনো করবে না, সেট করবে না। হ্যাঁ, যেরকম আছে সেরকম, টাচে কাজ করে না, টাচে কাজ করে না। বাট ওইটাতে রিস্ক আছে, কাজ করার ক্ষেত্রে এটাতে রিস্ক আছে। ঠিক আছে? অতএব এগুলা মনে করেন যে ম্যানুফ্যাকচারিং কস্টের উপর নির্ভর করে, এই জন্য দামি দামি সেটগুলোতে LDO বাইরে দেয় আর কে কম দামি গুলা এমবেডেড LDO ইউজ করে। ক্লিয়ার? জি স্যার তাহলে আমরা LDO এর একটু চিত্র দেখি। এই যে LDO দেখছেন, এর ভিতরেও কি একটা গ্রাউন্ড থাকে যেটা LDO কে ধরে রাখা যায়। আর একটা নেগেটিভ, নেগেটিভের পাশে একটা আউটপুট, নেগেটিভের অপোজিট কি EN, আর তার পাশেটা কি ইনপুট, তাই না? একই ব্যাপার, ইনপুটের অপোজিট আউটপুট আর পাশেটা হলো EN সিগন্যাল, অপোজিট গ্রাউন্ড। তাহলে যদি আমি EN এর টিক মারি, দেখেন EN এর টিক মারি যাইছে গেছে কোথায়? CPU ক্লিয়ার? জি স্যার আর যদি আমি মনে করেন যে কি ইনপুটে টিক মারি, তাহলে যত বিপিএস আছে সব বিপিএস এ যায়।
বিপিএস তো কমন দেখছেন না জি স্যার। সব জায়গাতে দেখা যায় যে পাওয়ার এসিতে যে এতগুলা এলডিও থাকে এর মানে হচ্ছে পাওয়ার এসিতে এর জন্য এতগুলা বিপিএস ইউজ হয় কথা কি বুঝছেন সকল এলডিওর ইনপুট দিতে হয় বুঝলেন নাই আর এটা হলো কি আউটপুট আউটপুট গেছে কোথায় ডিসপ্লে কার্ডে বুঝতে পারলেন এ হলো এলডিও তাহলে এলডিও সেকশন ইজ ক্লোজ কার কি স্যার জানা আছে তো রাইট পিকচার করে একটু দেখাও না, করবো। স্যার একটা ডিসপ্লে ভিতরে সবকিছুই আছে সবকিছু ঠিকঠাক করে পাওয়ার অন করার পরে আবার অন করার পরে সেম এভাবে চলে কিন্তু উপর থেকে টাচ কাজ করে না। এটা নিচে কাজ করে নিচে এটা যেরকম সবকিছু দেখা যাচ্ছে মেসেজটা বাজতেছে সব কিছু হয় এই জন্য টাচ করে টাচটা কাজ করে কোনো দিকে করে না উপর দিকে করে উপরে নিচে কোনো জায়গা তো স্টেপ তৈরি করো স্টেপ তৈরি করো সমাধানের স্টেপ তৈরি করো তাহলে নাম্বার 1 তোমার একটা টাচ লাগা দিতে হবে যদি তোমার আরটা ডিসপ্লে লাগায় টাচ কাজ করে তাহলে কি তুমি কানেক্টর চেঞ্জ করবা তাহলে কি করবা তাহলে আগে ওইটা আগে চেক করো স্যার স্টেপ তৈরি করতে হবে ভালো পারলে করতে পারবে স্যার ইনপুট ভোল্টেজ আপনার বিপিএস সেটি নষ্ট হলে স্যার সেট দিয়ে এটা স্যার বুঝিনি স্যার ইনপুট ভোল্টেজ যদি এলডিও হলে যে ইনপুট লাইন জি স্যার এটা কি এলডিও শর্ট হয়ে গেছে হ্যাঁ জি স্যার তাহলে এলডিও যদি শর্ট হয় তাহলে ইনপুটের লাইন কি হবে স্যার সঠিক করে দিয়েছি তাহলে এই এর সঙ্গে সংযোগ কার আছে ডিপিএইচ VPH তাহলে ভিপিএস শর্ট ভিপিএস শর্ট না জি, স্যার। তাহলে ভিপিএস শর্ট হলে পাওয়ার এসি ভোল্টেজ পাবো কেমনে জি স্যার বুঝতে পারছি ওই যে সেকেন্ডারি লাইনে বা প্রাইমারি লাইনে কি কি আছে লাইট গ্রাফিক্স গ্রাফিক্স হ্যাঁ ফ্ল্যাশ লাইট আছে অডিও অডিও এলডিও পিএ 4GPA এপিটি এগুলো কি প্রাইমারি সেকশন না স্যার এগুলো পড়ানো হয় এখন স্যার যদি এই যে ভিডিওটি লেখা থাকে তাহলে হচ্ছে স্যার এটা এর আউটপুট নেই রাইট এলডিও নিচে মানে আলাদা ইনবিল্ড না ডিডিটি মানে আউটপুট বিস্তারিত বলেন না এই ওটা ড্রেন টু ড্রেন না তো এটা তো এবার আউটপুট মনে লেখা আছে। থাকে ইনবিল্ড থাকবে কারেন্ট জি স্যার হ্যাঁ। স্যার যে জায়গায় স্যার আউটপুটটাই লেখা থাকে আউটপুটে লাগবে আর কি অন্যান্য যে স্যামসাং এর ভিডিডি ইউজ করে আর অন্যান্য জায়গায় বিআরজি ইউজ করে আর আইফোনে ভিসিসি I2C কমিউনিকেশন কন্ট্রোলিং প্রোটোকল ঠিক আছে এই প্রোটোকলগুলো হচ্ছে কি একটা চিপ টু আরেকটা চিপকে কিভাবে কি করে
কন্ট্রোল করা। আর কি বুঝছো? আজকে আমরা এটা শিখবো যে একটা চিপ আর একটা চিপকে কিভাবে কন্ট্রোল করব। এখানে দেখো লেখা আছে I2C কমিউনিকেশন প্রোটোকল। তাহলে প্রথম আই হলো কি ইন্টার, আবার আই হলো কি ইন্টিগ্রেটেড। তাহলে আই কয়টা? দুইটা। এই যে I2। তারপরে সিতে কথা বুঝে গেছে? অতএব কোন জায়গায় যদি লেখা থাকে I2C এর মানে বুঝতে হবে I2C। ঠিক আছে? ইন্টারের আই আবার ইন্টিগ্রেটেড আই, আই কয়টা? দুইটা। অতএব I2C তে সাবস্টিটিউট। ঠিক আছে? ওই একই জিনিস যদি লেখা থাকে I2C তাও একই বুঝবা I2C। ক্লিয়ার? তাহলে I2C কাজ করে হলো কি দুইটা ওয়াই বা দুইটা লাইনের মধ্যে বা দুইটা ফিটার। ঠিক আছে? তাহলে এক হচ্ছে কি SDA মানে সিরিয়াল, এক নাম্বার কি এক নাম্বার সিরিয়াল ডাটা। দুই SCL মানে সিরিয়াল SCL মানে কি সিরিয়াল ক্লক। দুই কি সিরিয়াল ক্লক। কি সিরিয়াল ক্লক। তাহলে একটা হলো সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক। অতএব সিরিয়াল ডাটা যেখানে থাকবে সেখানে সিরিয়াল ক্লক থাকবে। অতএব ক্লক কি থাকবে, ক্লক কি থাকবে। স্পিড থাকবে। আমরা যখন কোনো ডিভাইস থেকে ধরো একটা মেমোরি কার্ড থেকে কম্পিউটারে কি একটা ফাইল নিই তখন কি হয়? এভাবে যায় না? না যায় না? যাই স্যার। ঠিক আছে? জি স্যার। তো যা যে লাইনটার মধ্যে দিয়ে যাওয়া আসা করে সেটা হলো কি ডাটা। সেটা কি লাইন? ডাটা লাইন। ডাটা লাইন। ঠিক আছে? এখন এই যে জিনিসটাতে যাইবে তাই না, এই জিনিসটা কত স্পিডে এবে এটা হলো কি ক্লক হার্স। এটা আমরা বলি না যে এর সিপিইউ স্পিড কত, এর হার্স কত, কথা বুঝলেন নাই? অতএব যার যত কি ক্লক স্পিড বেশি তার তত পারফরমেন্স। আমরা কি সিপিইউ কি হার্স দেখে কি করি যে এত কত স্পিডে আর অপারেট করে, অতএব সেই অনুযায়ী আর স্পিড কাউন্ট করি। কথা বুঝে গেছে? তো যখনই আমি এখানে পেস্ট করি তখন যখন ডাটা দেওয়া শুরু হয় তখন কিন্তু একটা মেসেজ পাই না যে লেখাউটের সম্ভবত এই যে 4 GB যাইতে আমার লাগবে 5 মিনিট। হ্যাঁ, অতএব এই মেসেজটা দেয় হচ্ছে ক্লকে। হ্যাঁ, ঠিক আছে? এখন কিছুক্ষণ পরে লেখা উঠতেছে 15 মিনিট। প্রথম আমি কি গেলাম পেস্ট করলাম তখন লেখা উঠলো কত? 5 মিনিট। তার কি কিছুক্ষণ পরেই লেখা উঠতেছে 15 মিনিট। তখন আবার ক্লক করবে কি ডাটাতে কি রে ভাই আমি তো সব কিছু কি লাইন মাইন ক্লিয়ার দেখলাম, সমস্যা কি তোমার? তাহলে আর কি করবে তখন ওরে কি তখন কি করবে? হ্যাঁ, যখন চারটা দিব তখন আবার রেজাল্ট দিয়ে দিব কত? 15 মিনিট নাকি দেখেন। কথা বুঝে গেছে? তারপরে কি হবো? খাল্লা। কথা বুঝে গেছে? অতএব ক্লকের কাজই হচ্ছে ডাটাকে তদন্ত করা। ঠিক আছে? যে তার টাইম শিডিউলিং যেন সব কর্ম হয়। হ্যাঁ, অতএব ক্লক স্পিড নির্ভরই করে হচ্ছে কার উপর? ক্লকের ডাটার উপর। কথা কি বুঝছো? এখন আমাদের সেটের আমাদের মোবাইল ফোনে নাটের গুরু কেডা? কেডা? সিপিইউ।
তাহলে মাস্টারমাইন্ড কেডা? তাহলে সিপিইউ হচ্ছে কি মাস্টার, সিপিইউ কি আর বাদ বাকি যা আছে এই পাওয়ার আইসি বলো, এই ইএমসি বলো, অডিও আইসি বলো, গ্রাফিক্স আইসি বলো, ঠিক আছে, এলসিডি কানেক্টর বলো, চার্জিং কানেক্টর বলো, সবই হচ্ছে অফসেট সহযোগী। কথা বোঝা গেছে? অর্ধেক কাজ করে। তাহলে এটা হলো কি স্লেভ। ক্লিয়ার? এখন দেখো যে গ্রাফিক্স আইসি ইনপুট ভোল্টেজ হচ্ছে ভিপিএইচ, মানে কত হবে তাহলে এখানে 4.2 ঠিক আছে। এবার দেখো গ্রাফিক্স আইসি আউটপুট গ্রাফিক্স ভোল্টেজ দেয়, কি দেয়? কোন জায়গায়? এলসিডি কানেক্টর, ডিসপ্লে কানেক্টর, ঠিক আছে। তাহলে আমরা যখন একটা জিনিস রিংটোন বাজালাম তখন আমরা কি করি? রিঙ্গার যেখানে লাগে ওই প্যাডে কি করি? কি আমার শিখছি না? জি স্যার। তাহলে এখানে যে কি গ্রাফিক্সের আউটপুট দিছে, তাহলে এখানে কি মাপবো? গিয়ার। এখানে কি মাপবো? তাহলে দুই দিকে গিয়ার পাইছি, ভেরি গুড। হ্যাঁ, এবং আইসির ইনপুটের জায়গায় কি ভোল্টেজ দেখলাম এখানে 4.1, কিন্তু তারপরও ফটো আসে, ছবি আসে, কথা বুঝে গেছে? তারপরও ছবি আসে। তো যাও একটু গল্প করি। এখন একটা ইটের ভাড়া, একজন লোক একটা ইটের ভাড়া দিচ্ছে এবং দুইজন কি করছে? কর্মচারী আছে। কথা বুঝে? দুইজন কর্মচারী, একজন হলো লেবার সর্দার, যারা ইট বানাইবো তাদেরকে দেখাশোনা করে, আর একটা হলো কি ওইখানে একটা কি টিন দেয়া ডুপরি বানাইছে, কিসের জন্য? দু একটা ইট মিট বিক্রি করবো এবং কি কত পিস ইট তৈরি হবো না হবো এগুলা কি তদারকি করে। কথা বুঝছো? এখন ওই ইটের ভাড়া তাহলে বসে কন্ট্রোল করতেছে কার মাধ্যমে? দুইজনের মাধ্যমে। ঠিক আছে। এখন বস কইতেছে যে আগামীকাল আমার 50,000 ইট লাগবে, তাহলে যে তদারকি করে তাহলে কি করবো? যে কামলা সর্দারে কি করবো? যে আমার কিন্তু আজকে 50,000 ইট যেভাবে হোক ডেলিভারি দিতে হবে। 9টা বাজে গেছে, 20,000 হয় না, অত মাথা গরম। 10টা বাজে গেল, 20,000 সারাদিন তো পড়ে যাচ্ছে। জি স্যার। নেক্সট তখন কি করবে কামলারে? যে ভাই তুমি যে দিকটা পারো আরো কামলা কি অ্যাড করো, কিন্তু আমার 50,000 দরকার, এমনি আমার কাজ ডেলিভারি দিতে হবে। তো এইভাবে কি তারা দুজন মিলে সুন্দরভাবে কন্ট্রোলিং করতেছিল। করতে করতে এখন ধরো যে কামলা সর্দার নাই, কামলা সর্দার নাই, কিংবা মনে করো দুজনই ওই রাস্তা দিয়ে যে যাওয়া আসা করে না, ওখানে খুব চিন্তা হয়, দুজনই মনে করো যে কি চিন্তা হয়ে গেছে চাকরি বাকরি করে না, চাকরি করো না, বা ক্লিয়ার? এখন যারা কামলা ছিল তারা তো চলে আসছে বসের কাছে, যা আমাকে বেতন করি। এখন বস কি করো? বস কইলে ভাই তোমরা বেতন তো পাইবা, এটা তো বুঝছি, তুমি যদু, তুমি মধু, তুমি কদু, হ্যাঁ সবাই সব ঠিক আছে, কিন্তু তুমিও তো লিস্ট মিস আমার কাছে নেই, আমি কারে টাকা দেবো? আমি তো চিনি না তোমাকে, বাস্তবতা। তখন কি করবো? সাঁতার নামে যে ভাই আই লাভ ইউ, আমি তোমাকে চিনি কে সাঁতার লাগাই, একবারে লুক লাইক তাই। দেখেন যে আউটপুট তার ভাটা মাটা সবই ঠিক আছে, ভাটা
কিন্তু উড়ে যাবে। অতএব আউটপুট জিআর আছে, ইনপুট ভোল্টেজ আছে, তারপরও কাজ করে। আবার এদিকে দেখেন, আমার এই হ্যান্ড লাড়াচাড়া করতে পারি। আবার এমন হ্যান্ড দেখছেন মানুষ যে তার হাত উঠাতে পারে না, জি স্যার, প্যারালাইজ। দেখছেন? জি স্যার। হ্যাঁ, এখন ওই হাত যদি আপনি ব্লেড দিয়ে কাটা দেন, রক্ত বের হবে? জি স্যার, হ্যাঁ, জি স্যার, অবশ্যই বের হবে। জি স্যার, ঠিক আছে, এর মানে কি ওর ইনপুট আউটপুট ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ওর কন্ট্রোলিং কন্ট্রোলিং কথা কি বুঝছেন? ওর কন্ট্রোলিং। আবার ধরেন আপনারা এখানে আসছেন কি আই পিস্টে ভর্তি হয়েছেন, তাহলে আপনাদের গার্জিয়ান পিতা মাতা কি আইসিসিতে ভর্তি করাইছে, হ্যাঁ, এবং কি খোঁজ দিতেছে না, এই ক্লাস করতেছো ভালো করে না করতেছো না, তাহলে এখানে দুইজন ফটো। আপনার আব্বা কি বলে যে তুমি তো ছেলের খোঁজ নিও, সে তো অফিসে, আম্মা কি করে খোঁজ নাই, খোঁজ দিব কার কাছে? মাদ্রাসা। অফিস যদি ফোন দিয়ে দেয় যে তোমার ফোন বন্ধ, তোমার ফোন বন্ধ, কার কাছে ফোন দিব? মাদ্রাসা, যে আজকে কি ছেলেটা ক্লাসে আসে, প্রতিদিন আসে না, কি খবর টবর, হ্যাঁ, এই যে মনে করো কি প্রোটোকল গুলা, কথা বুঝছো না? এখন যদি তোমার মনে করো আরো দুইটা বড় ভাই থাকে, তাহলে কিন্তু এই প্রোটোকলের কি সংখ্যা বেড়ে যাবে। আগে ছিল দুইজন, আরো দুই ভাই বড় আছে, তাহলে হয়ে যাবে কত? কথা কি বুঝে গেছে? তাহলে এখানে আমরা চারজন না, এখানে আমরা দুইজন নিয়ে কথা বলছি, ক্লিয়ার? তাহলে এখানে এই যে কন্ট্রোলিং চিপটাকে কন্ট্রোলিং করবে, সেই চিপটাকে কন্ট্রোলিং করতেছে দুইটা লাইনের মাধ্যমে। কয়টা লাইনের মাধ্যমে? দুইটা লাইনের মাধ্যমে। একটা হলো কি এসডিএ, সিরিয়াল, আর একটা হলো কি এস, ঠিক আছে? অতএব এই দুইটা লাইন কার? সিপিইউ। কার? সিপিইউ। ঠিক আছে, যেহেতু কন্ট্রোল করে কেডা? মাস্টার। আর মাস্টার কেডা? সিপিইউ। ঠিক আছে, অতএব এখানকার যে জিআরটা সে দিবে কার? সিপিইউ। ক্লিয়ার? এখন এর মধ্যে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে কি এরা যে দুজন কাজ করবে, ঠিক আছে, এদের দুজন যে কাজ করবে এর জন্য এদের কি বেতন লাগে। এরা যে কামলাগিরি করবে না, এদেরকে স্যালারি দিতে হয়। এখন দেখেন এই পাওয়ার আইসি একটা ভোল্টেজ দিছে, সে ভোল্টেজের নাম যেহেতু পাওয়ার আইসি দিছে, তাই না? তাহলে কি হবে? ভি আর ই জি আন্ডারস্কোর L5। তাহলে আউটপুট দিচ্ছে কি এলডিও, আসে কোথায়? পাওয়ার আইসি। আউটপুট দিচ্ছে কত? 1P8। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কত পাবো? এই জায়গাতে কত পাবো? ভোল্টেজ 1.8। এই 1.8 এই ভোল্টেজটাকে বলা হয় পুল আপ ভোল্টেজ। কি ভোল্টেজ? পুল আপ ভোল্টেজ। হোয়াট ইজ পুল আপ? ঠান্ডা মাথায় শুনুন। এই যে দেখো, এই যে টান দিয়ে ঢুকতেছে, ঢুকার সময় কি টান দিয়ে ঢুকতেছে না? টান দিয়ে বেরোতেছে না? এটাকে বলা হয় পুল আপ। ঠিক আছে, এখন আপনি একটা হাই-ফাই হোটেলের কি রেস্টুরেন্টের সামনে গেছেন, হ্যাঁ, আলিবাবা এই যে কাবাব হাউস, ওখানে গেলে কি করবো? ইয়েস স্যার, এই কারণ আপনি হলেন আপনার গ্রাহক, ভিআইপি লোক, আপনার ঢুকতে বাইরেতে যেন কোনো অসুবিধা না হয় এই জন্য একটা দারোয়ান রাখছে, সে কি করে? অলওয়েজ ডোর ফুল আপ করে। ঠিক আছে, অতএব এদের এখানেও দুজন কামলা আছে। এই একটা কামলা, এই একটা কামলা, হ্যাঁ, এই রেজিস্টারের মান হলো 2.2K। কথা কি বুঝছেন? তাহলে 2.2K রেজিস্টার, আর এগুলোতে কত আছে? 1.8 ভোল্ট। 1.8 ভোল্ট। তাহলে একই তো লাইন, অথচ সবইতে 1.8 থাকবে, তাই না? তাহলে এখানে আমরা পাবো কত? 1.8। এখন যেহেতু রেজিস্টার আছে, সিম্পল একটু কাটবে।
হ্যাঁ কাটলো কত কাটবে জানেন এই 1.79 তাহলে প্রায় 8 লিখতে পারি কিনা জি স্যার কথা বুঝছেন না অতএব 1.8 কথা কি বুঝছেন অতএব সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লকে যেরকম আমরা কি 300 থেকে 2000 এর মধ্যে জিআর পাবো সেরকম এই লাইনে 1.8 ভোল্টেজ কি থাকতে হবে হ্যাঁ আমরা কি স্কুলে পড়ি নাই a প্লাস b হোল স্কয়ার পড়ি নাই জি স্যার হ্যাঁ সূত্র পড়ি নাই জি স্যার হ্যাঁ এটা হলো I2C সূত্র অতএব I2C লাইন যেখানে থাকবে সেখানেই পুল আপ ভোল্টেজ লাগবে কথা কি বুঝছেন অতএব যেখানে যদি লেখেন I2C লেখা থাকে সেখানে লাইন থাকবে কয়টা কয়টা দুইটা। তাহলে এক নাম্বার কি সিরিয়াল ডাটা। এক নাম্বার সিরিয়াল ডাটা। এক নাম্বার সিরিয়াল ডাটা। দুই সিরিয়াল ক্লক। দুই সিরিয়াল ক্লক। দুই সিরিয়াল ক্লক। তাহলে সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক কে পুল আপ ভোল্টেজ কত দেয় 1.8 পুল আপ ভোল্টেজ কে দেয় IC কে দেয় IC ভোল্টেজ কত 1.8 পুল আপ রেজিস্টরের মান কত 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 এই হলো কি I2C প্রোটোকলের সূত্র আর কোন প্রোটোকলে সেরকম পুল আপ ভোল্টেজ নাই স্যার এটা তো তাহলে সরকারি সিপিইউর সাথে অন্য আইসি ভাই সিপিইউ সবাই কন্ট্রোল করে মাস্টার কেডা সিপিইউ এখন সিপিইউ তো পাওয়ার কন্ট্রোল হ্যাঁ আবার সিপিইউ পাওয়ার যদি সিপিইউ পাওয়ার না দেয় তাহলে সিপিইউ এলডিও ডায়াগ্রামের জন্য কে লেখা রাখছি কোনভাবে একটু ওকে আরেকবার আরে ভাই তোমরা একটু একটু ওয়েট করো অন প্রশ্নটা একটু বুঝতে এই অন প্রশ্নটা শুনো তোমরা কেউ বুঝতে পারলে বুঝবা এবং আমি বুঝার চেষ্টা করতেছি বলো ভাই কন্ট্রোলিং এখানে উপরে লেখা আছে কমিউনিকেশন যোগাযোগ এবং কন্ট্রোলিং প্রোটোকল মানে কন্ট্রোল করে এই লাইন দুই কি করে কন্ট্রোল করে তাহলে এখানে এই লাইন দ্বারা কি করতেছে গ্রাফিক্স দিকে কন্ট্রোল করতেছে এখন আপনার ইনপুট আছে আউটপুটে দুটো লাইনে জিআর আছে তারপর কাজ করে না কথা বুঝেন যেমন রিংটোন বাজে না রিংটারে কত আছে 300 থেকে কত 800 জিআর হবে তাহলে আপনি একটাতে পেলেন কত 712 আর একটাতে পেলেন 713 তাহলে জিআর ইজ রাইট না রাইট না রাইট এবং অডিও আইসি ইনপুট ভোল্টেজ কত 4.2 সেটাও রাইট তারপরে সাম্বার চলে বাজে না তারপরে বুঝে নেবেন আপনার কন্ট্রোলিং খারাপ কথা বুঝছেন না আপনার হাত মাত্র সবই তত্ত্বাজা তারপরে রক্ত করে কিন্তু ধোয়াইতে পারেন না এখন কন্ট্রোলিং খারাপ এখন এই সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক I2C কাজ করে যেসব চিপ হচ্ছে ডিজিটাল যেসব চিপ ডিজিটাল আবার এখন দেখেন এলডিও ইসে অ্যানালগ আইসি এলডিও কি এর জন্য ওকে ইএম মারছে আর এখানে কি ডিজিটাল আইসি আর কি মারছে প্রোটোকল কথা বুঝেন এখন এই প্রোটোকল গুলোর কাজ কি আপনি সাউন্ড সিস্টেম তাই না আপনি বলে রাখছেন রাইতে ঘুমামু 10টা গান সিলেক্ট করছেন কয়টা 10টা কইছেন যে র‍্যান্ডমলি বাজবে 10টা শেষ হওয়ার পরে কি আবার এক থেকে শুরু করব মানে কি সারা রাত বাজতে থাকবে ক্লিয়ার তাহলে এই যে মনে করেন যে কন্ট্রোলিংটা হয়ে গেছে না এরা দুজন মিলে এটা করে এখন আপনি যদি বলেন যে 10টা বাজার পরে গান থেমে যাবে তাই না তাহলে তারা কি করবে থামাই তখন অডিও আইসিকে কি বলবে যে স্টপ তোমার আর কোনো কাজ করতে হবে এলো ব্যাপার
ভিতরে ঢুকবো ছবি তুলবে কেউ এক বছর করে দিলাম জি স্যার জি স্যার জি স্যার এখানে দেখেন এখানে কি লিখছে এটা কি টাচ স্ক্রিন প্যানেল তারপরে কি লেখা আছে 1 এসিএল মানে কি তাহলে এখানে দেখেন ওরা ভোল্টেজ উল্লেখ করে দিয়েছে ঠিক আছে অতএব এই লাইনে আপনি 1.8 কি আপনাকে মাপতে হবে খালি জিআর দেখা লাভ নাই ক্লিয়ার তারপরে বলতে কি অতএব সিরিয়াল ডাটা আর সিরিয়াল ক্লক কন্ট্রোল করতে হবে তাহলে এই দুইটাকে একত্রিত কি বলে আইটিসি প্রোটোকল 2 প্রোটোকল কি কথা বুঝছেন এদের কি বলে স্যার আইটিসি প্রোটোকলের লাইন কয়টা দুইটা এই দুইটা একটু লাইন আইটিসি ক্লিয়ার এখন দেখেন এটা কি কালার বলে এটা হলুদ আর এটা কি আকাশী আকাশী কালার এখন দেখেন এই যে একটা হলুদ আর একটা আকাশী বেরিয়েছে জি স্যার এই দেখেন সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক টিএসপি লাইন হলো টাচকে কন্ট্রোলিং করার জন্য কাকে গেছে কন্ট্রোল করতে গেছে কারে টাচকে ক্লিয়ার তাহলে টাচকে কন্ট্রোলিং এর লাইনে দেখেন এই যে হলুদটা যাওয়ার সময় কি আছে ভিতরে একটা রেজিস্টার আছে রেজিস্টার হ্যাঁ এই রেজিস্টারের মান কত 2.2 কিলো এবার রেজিস্টারের নিচের ভোল্টেজ কত 4.7 কত 1.8 ওই যে পুল আপ ভোল্টেজ জি স্যার হ্যাঁ তাহলে পুল আপ ভোল্টেজ কেটা দিছে পাওয়ার এসি পুল আপ দিছে কেটা Power AC ঠিক আছে পাওয়ার এসি যখন দিছে তাহলে আপনার এখানে পুল আপ এই 1.8 এখান থেকে দুইটা এখানে গেছে আগে ছিল সিকিউর জিআর এখন গেছে কি ভোল্টেজ দুইটা একত্রিত হয়ে দিছে কোথায় কানেক্টর আবার অনুরূপ ভাবে দেখেন এখানেও কি একটা রেজিস্টার আছে সেটা কি 2.2 কে সেটা এই লাইনে গেছে সেটা হচ্ছে কি সিরিয়াল ক্লক ক্লিয়ার জি স্যার দেখেন এখন কয়টা লাইন চিনতে পারেন BRG BREG CP reset I2C কয়টা I2C I2C স্যার তিনটা তাহলে সিরিয়াল ডাটা সিরিয়াল ডাটা ভোল্টেজ রেগুলেটর আর হলো ক্লক I2C ক্লক ঠিক আছে তাহলে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক এটা আইটিসি প্রোটোকল এখানে আইটিসি লেখা আছে আর ওখানে লেখা ছিল না না কথা কি বুঝছেন জি স্যার অতএব এরকম লেখা থাকলে আপনাকে বুঝে নিতে হবে আর যেখানে ডাটা আছে সেখানে কি আছে ক্লক আছে ক্লক আছে ক্লিয়ার আচ্ছা তাহলে সিরিয়াল নাম্বার সিরিয়াল ক্লক কন্ট্রোলিং করে কেডা সিপিইউ এই যে সিপিইউ ক্লিয়ার সিপিইউ থেকে দুইটা লাইন বাইরে থাকে বাইরেছে হ্যাঁ দুইটা লাইন যখন বাইরেছে তখন দেখেন একটা রেজিস্টার দেখেন হ্যাঁ রেজিস্টার দেখেন জি স্যার তাহলে রেজিস্টার মান কত 2.2 কিলো এখন এই দেখেন একটা ভোল্টেজ দেখতে পান জি স্যার কি কার লাইন পাওয়ার এসি লাইন এল কত 5 5 নম্বর কমিশনার মানে 5 নম্বর এলডিও আউটপুট দিচ্ছে কত তাহলে এটা হলো কি ফুল আপ ভোল্টেজ তাই না তাহলে সিপিইউ দিতেছে দিয়া এখন এখান থেকে গেছে কি ভোল্টেজ তাই না এই ভোল্টেজ যাওয়ার সময় দেখেন এই রেজিস্টারটা ওপেন হয়ে গেছে ভাই মানে কাইতে গেছে তাহলে এই ভোল্টেজের দিকে পাবেন না স্যার হ্যাঁ তাহলে টাচ কাজ করা বন্ধ বুঝছেন অতএব আইটিসি লাইনে পুল আপ কি ভোল্টেজ লাগবে আর পুল আপ রেজিস্টার কত থাকবে 2.2 ঠিক আছে এই ভোল্টেজটা পাওয়ার এসি লাইন দেখেন
ঠিক আছে? তাহলে এই দেখেন পাওয়ার আইসি এই ভোল্টেজটা আউটপুট দিচ্ছে কার জন্য? কি আইডিসি প্রোটোকলের পুল আপের জন্য। কার জন্য? পুল আপের জন্য। দেখেন এখানে কত রেজিস্টার আছে? স্যার জিরো 0 ওহম। তাহলে এখানে কোম্পানি কইছে কি জাম্পার মারতে পারবে, হ্যাঁ? আর এই জায়গায় যদি এটা কেটে যায়, হ্যাঁ, তাহলে কি এদিকে ভোল্টেজ পাবে? না, না। তাহলে ওই রেজিস্টার ভোল্টেজ পাবে? তাহলে টাচ করবে। বুঝছেন না? বুঝলেন না? এখানে কোম্পানি যে বলছে এটা 0 ওহমস রেজিস্টার, 0 ওহমস মানে কি? দুই দিকে ধরে বি। অতএব আপনারা এটা জাম্পার মারতে পারেন। বলে দিছে না? এই জন্য লাইন টানছে। কিন্তু এইখানে কি লাইন টানছে? দেখেন এখানে কি একটা লাইন টানছে? না স্যার। অতএব হলো মানে রেজিস্টার। অতএব রেজিস্টার যদি 50 ওহমসের হয়, কত? 50 ওহম, তাহলে এরকম জাম্পার করতে পারবে। তাছাড়া হবে না। আপনাকে 2.2 কে রেজিস্টার বুঝে এখানে লাগাতে হবে। আর আমরা তো ডায়াগ্রামে রেজিস্টার বুঝতে পারি। জি স্যার। আর ধরো তো ডায়াগ্রাম না থাকলে আমাদের কি অন্ধের লাঠি আমাদের মিটার আছে, হ্যাঁ? 19-20 আগাইবে তো, হ্যাঁ? 3.2 কি আমাদের পামুই তো। কথা বলেন নাই? জি স্যার। তাহলে এইভাবে করে আমাদের কি করতে হবে? কাজ আদায় করতে হবে। ভাই এখানে আপনি আইডিসি প্রোটোকল লাইন খালি জিআর দেখা লাগাইলে হবে না, তাতে সব জিআর না হয় কি সমস্যা? কিন্তু জিআর এর এগেইনস্টে আমার বুঝতে হবে যেখানে 1.8 ভোল্টেজও থাকা লাগবে। কারণ এটা সূত্র। ক্লিয়ার? জি স্যার। কারো কিছু প্রশ্ন আছে এই সম্পর্কে? স্যার বললেন স্যার এই টাচ সেন্স কাজ করবে না, আর যদি অটো কাজ করে সেক্ষেত্রে টাচ তাদের ক্লাসের দিন কি করবা? ঘুমাইবা? ওটা ওই দিন কার লাগে রে? ঠিক আছে। এই যে ক্লাস করতেছি এটার উপর প্রশ্নটা ওই যে ওর মতো স্টেপ দিয়ে দিছি, ওই স্টেপ তুমি ফলো করো। টাচে ফালাফালি করে প্রথমে চেঞ্জ দ্য টাচ। যদি টাচ চেঞ্জ করে তোমার ফালাফালি কি ঠিক হয়ে যায়, তাহলে কি তুমি সার্কিট খুলবা? না স্যার। তাহলে স্টেপ ফলো করো। আর আমরা টাচের ক্লাসের দিন এই যে ফালাফালি করে কোন কম্পোনেন্ট দায়ী এর জন্য সেদিকে আমরা এগুলা ফাইন্ড আউট করব। টাচের ক্লাস কয়টা দিকে আছে? এই 3 তারিখের মধ্যে টাইটেল ক্লাস কি আছে? গাইডলাইন নাই? অভাবী এলা। লাইট গ্রাফিক্সের পরে তো বহুত নাম্বার দিনে হুম? দেরি আছে অনেকদিন আছে, কদিন পর আর 9 দিন। বেচারা ঠিক করবো আমি কি? এই বেচারা ঠিক করবো, নিজে নিজে কাজ করে, নিজে কাজ করতেছে, টাচ কাজ করে। আরে এই প্রোটোকল তো শেষ করতে পারবো না। এই ক্লাসটা কালকে চালু ছিল না? মাত্র তো 2টা আর ওটা একটা বাকি আছে। শেষ হয়ে তো আজকে ওই যে দেরি করে আইছে। সিরিয়াল, পেরিফেরাল,
ইন্টারফেস। ঠিক আছে, এসপিআই লাইন হচ্ছে কয়টা হচ্ছে 1 সিএস, ঠিক আছে, চিপ সিলেট বা এসএস, এসএস এখন আর নাই, এখন এটারে আপডেট করছে সিএস। তারপরে হচ্ছে কি মশি, তারপরে হলো মিশো, তারপরে এসসি কে মানে সিরিয়াল ক্লক। ঠিক আছে, তাহলে মশি হলো কি মাস্টার আউট স্লেভ ইন, মাস্টার আউট স্লেভ আর মিশো হলো কি মাস্টার ইন স্লেভ আউট, তারপরে কি এসসি কে মানে সিরিয়াল ক্লক, আর উপরেটা কি চিপ সিলেট। টাচ স্ক্রিন প্যানেল যেটাকে বলা হয় টিএসপি। সিপি হচ্ছে কি ক্যামেরা। তাহলে ক্যামেরা কি স্লেট, ক্যামেরা স্লেট, ইএনসি স্লেট, টাচ স্লেট। অতএব যত সহযোগী আছে সব কি ক্লিয়ার। এখন আমরা করলাম কি ক্যামেরা টিপ দিলাম, কিসে, ঠিক আছে, ক্যামেরা যে টিপ দিলাম এই কমান্ডটা কই যাব সিপিইউ তে। শিওর, জি স্যার। আরে চলে গেল সিপিইউ তে, কোথায় গেল সিপিইউ। ক্লিয়ার। জি স্যার। তাহলে টাচ হলো কি স্লেভ, টাচ কি স্লেভ, তাহলে কমান্ডটা কি দিছে না, স্লেভ কি আউট দিছে না, স্লেভ কমান্ড কি করতেছে আউট করতেছে, আর সিপিইউ কি রিসিভ করতেছে না, তাহলে সিপিইউ কি মাস্টার জি স্যার। ইন, মাস্টার ইন, তাহলে কমান্ড কি দিছে এম আই এস মাস্টার ইন স্লেভ মাস্টার ইন স্লেভ। ক্লিয়ার। তাহলে অনুরূপ ভাবে চলে যাচ্ছে কোথায় ক্যামেরা, তাই না, তাহলে মাস্টার সিপিইউ কি কমান্ডটা কি করতেছে আউট করতেছে, আর স্লেভ গ্রহণ করতেছে ইন করতেছে। বুঝতে না বুঝতে নাই, হ্যাঁ হ্যাঁ আরেকবার বললেন স্যার। নাম কি উজ্জ্বল, হ্যাঁ উজ্জ্বল। এর মধ্যে মাস্টার কেডা, হ্যাঁ ঠিক আছে, মাস্টার কেডা, এতগুলোর মধ্যে দাঁড় করেছি কারে, হ্যাঁ একজন দাঁড়াইছে কবে, হ্যাঁ বলার আগে, বলার পর। তাইলে এই যে আমি যে কমান্ড করছি সঙ্গে সঙ্গে উঠছে না, ইস্ট বিন এটা হলো ক্লক, ঠিক আছে, আর মাস্টার কেডা, তাহলে চিপ কেডা, তাহলে চিপ যখন সিলেক্ট করছি কারে, নগদের উপর উজ্জ্বল দাঁড়াইছে, আর কেউ দাঁড়াইছে না স্যার। হ্যাঁ। এখন দেখো এইটাকে বলা হয় কি সিলেক্ট, সিলেক্ট বা সিলেক্ট বা চিপ সিলেক্ট। ফটো সিলেক্ট, সিলেক্ট করছে কি এখন সিপিইউ কি ছাপাক চলো বাজাবো, না স্যার। হ্যাঁ তাহলে উল্টায়, তাই না, অতএব সিলেক্ট যাকে সিলেক্ট করছে
চিপ তাকে সিলেক্ট করতে বাধ্য। কথা বুঝে গেছে না নাই? হ্যাঁ, ওই জন্য ক্যামেরা সিলেক্ট করছে সুন্দরভাবে, সিটুকা রাউন্ড করছে, ক্যামেরা রাউন্ড চোখ করছে, ক্লিয়ার? এখন করছে কি খিচিং, কি করছে যে আবার কি করছে খিচিং করছে। এখন খিচিং করার সঙ্গে সঙ্গে কি হয়েছে ছবি, তাই না? এই ছবিটা চলে এসেছে কোথায়? মাস্টার ইন করছে, স্লেভ কি ছবিটা আউট করছে। হ্যাঁ আইছে। এখন এই মাস্টারে কি করব? দিব কারে? তাহলে ইএনসি যে দিব, তাহলে এখানে আবার কমান্ড দিতে মাস্টার কি করতেছে? আউট আসলে ঠিক আছে। অতএব হোল সিস্টেম ইজ টু বি কন্টিনিউ। আর আমরা উপরে বসে কি করি? মজা পাই। বুঝে গেছে? আমরা উপরে তো কি মজা পাই। এ মা মারে দাদা রে দে 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 এ বাপ রে বাপ কি যেন কি গেম? পাবজি কথা বুঝে গেছে? স্যার তাহলে আর এদিকে আমাদের পছন্দগুলা এভাবে কি ওয়ার্ক কি বুঝা গেছে না? ক্লিয়ার? হ্যাঁ স্যার এটা একটু বাংলা স্যার, এসএস আর সিএসসি সিলেক্ট যাকে সিলেক্ট করবে, সিলেক্ট কাকে সিলেক্ট করবে? অর্থাৎ চিপ কি রিংটোন বাজাবো? হ্যাঁ, তাহলে চিপ তাকে সিলেক্ট করতে বাধ্য। রাইট, কথা কি বুঝছেন? হ্যাঁ, চিপ সিলেক্ট অতএব অধিক অধিক দিয়ে যদি বুঝো যে এখানেও কিন্তু মনে করো যে কিসের এই টাচেরও আইসি আছে, আছে না? হ্যাঁ, তাহলে তুমি যে কমান্ডটা করতেছো তো আইসি হয়ে যেতেছো ওখানে। হ্যাঁ, আবার যখন সিপিইউ কমান্ড করে তখন কমান্ডের উপর কি করে? টাচের আইসি সেভাবে কাজ করে। কথা বুঝতে না? বুঝতে না? অতএব সিলেক্ট যাকে সিলেক্ট করবে, চিপ তাকে সিলেক্ট করতে বাধ্য করবে। কথা বুঝতে না? অতএব ওই অনুযায়ী সিপিইউ কাকে অন করবে? ক্যামেরা। অতএব তুমি করছো কি সাইলেন্ট মোড, ঠিক আছে? হ্যাঁ, সাইলেন্ট মোড করার সঙ্গে সঙ্গে ক্যামেরা অন হয়ে যাবে। তাহলে তো উল্টা। হ্যাঁ, তাহলে কি? হ্যাঁ, তাহলে তো বুঝে যাচ্ছে চিপ একা একা সিলেক্ট করে দেবে। বুঝা গেছে? তাহলে আর কারো কি এখানে প্রশ্ন আছে? হ্যাঁ, তাহলে আমরা দেখতে পেয়েছি এক নম্বরে কি? এক নম্বর কি? এক নম্বর কি? সিএস কে? অনলি সিএস শুধু সিএস বললে হবে। এক নম্বর কি? সিএস। এক নম্বর কি? সিএস। এক নম্বর কি? সিএস। দুই 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 তিন তিন চার Love you. এর কোনো পুলা মোটে লাগে না। ডিলেট ডিলেট কারো ছবি লাগবে নাকি? ডিলেট এখন দেখেন কয়টা লাইন বুঝিনেন?
TSO আরে টিএস মানে কি? আর এটা কি আছে? এসপিআই কি? প্রোটোকলের নাম? প্রোটোকলের নাম এসপিআই কি? প্রোটোকলের নাম আইটিসি থাকলে কি হতেন? আইটিসি প্রোটোকল। এসপিআই মানে এসপিআই প্রোটোকল। হ্যাঁ, এটা লাইন কি? তারপরে 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 BREG ভোল্টেজ রেগুলেটর কথা বুঝা গেছে? বিআরজি কার লাইন? ভোল্টেজ কার লাইন? পাওয়ার আইসি আর এর 18 তাই না? যা ইম্পেডেড কি? পাওয়ার আইসি মধ্যে ইম্পেডেড। এবং আউটপুট কত? আচ্ছা, তাহলে এই যে চারটা লাইন আমরা পাইলাম, এই চারটা লাইন কন্ট্রোল করে কেডা? CPU তাহলে CPU তে চলে গেল। দেখছেন একসঙ্গে চারটা লাইন আছে, দেখছেন? স্যার তাহলে CPU যখন এখানে লাগানো হবে জিআর দিবে, তাই না? স্যার তাহলে এই জিআরটা আমরা চলে যাব কোথায়? সুন্দরভাবে কোথায়? টাচ বরাবর, তাই না? যেহেতু এটা টাচের জন্য এই কন্ট্রোলিং প্রোটোকল দেখেন প্রত্যেকটা লাইনের জন্য একটা করে ফিউজেবল রেজিস্টার আছে। হ্যাঁ? প্রত্যেকটা লাইনে না এই যে এটাও গেছে দেখেন তো ওই যে একটা ফিউজেবল রেজিস্টার সব কিছু খেয়াল রাখতে হবে। সেলফোনের কাজ করতে গেলে সব খেয়াল রাখতে হবে। জাম্পারিং করা যাবে কিন্তু এটা জাম্পারিং করা যাবে না, এগুলো করা যাবে। এক লাইনে এটা মানে অ্যাডজাস্ট করা এক লাইনেতে এই নাম্বারগুলো ঠিক আছে? অতএব এই রেজিস্টারগুলো কি লো ওহমস রেজিস্টার। 1 থেকে 50 এর মধ্যে ঠিক আছে? ভালো বুঝলেন নাই? তাহলে এই রেজিস্টারগুলো আপনি অনায়াসে জাম্পার করতে পারবেন। কিন্তু জাম্পারে এইভাবে জাম্পার করতে দেখছেন? জি স্যার এরকম জাম্পার করতে হবে। কিন্তু জাম্পারে একটা ইফেক্ট আছে। ইফেক্ট কি? এই যে রেজিস্টারটা যে আপনার ওপেন হয়েছে, কেন হয়েছে? অবশ্যই এই টাচের এবং সিপিইউর সঙ্গে যে কমিউনিকেশনের যোগাযোগ, বাল্ব কেন কাটে? ভোল্টেজ আপ ডাউন বা স্পার্কিং হলে তাছাড়া কি কাটবে? হ্যাঁ, তাহলে এখানে দেখেন যে টাচের কোনো আইসি আছে, সেই আইসি যেগুলো থাকে তাহলে এই লাইন কি হবে? কেটে যাবে, তাই না? এখন আপনি করছেন কি জাম্পার, জাম্পার করার পরে আর কেউ কাটার আছে? এখন কাটবো কেডা? CPU কাটবো কেডা? CPU। তাহলে কি জানা শুনে আপনি ক্রাইম করতেছেন। বিল করলেন 1200 টাকা, কথা বলেন আছে কাজ করে না, বিল করলে 1200 টাকা। দেখলেন এই লাইনটা কি ওপেন, তাই না? করলেন কি এরকম একটা তার মেরা কি বাইরে 1200 বেড়া করলো ইস রে করে তো বললাম এই তো একটা তার ভাই, মানে ও আর গোষ্ঠী সহ হয়ে গেল। এটা এত দিছে জ্বলছে, কিন্তু কি করবো ভাই? 200 রাখেন ভাই, 100 রাখেন, বুঝতে তো ভাই তার আর আপনি যদি এই জায়গাতে যে কোনো একটা কি 0 ওহমস এর কম্পোনেন্ট হোক, কয়েল হোক, ফিউজ হোক, কি ডট কয়েল হোক বা 0 ওহমস এর রেজিস্টর খালি এখানে লাগাই বাইরে কি এটা আছে এটা বাহ। আর উমুক ইঞ্জিনিয়ারের কাছে গেছিলাম, একটা আইসি লাগাই দেবে না যাইস দেখে কি করবো? টেকনিশিয়ান একে স্মার্ট টেকনিশিয়ান যাইস এখানে আমার ফোন চালাই দিস দেখ। ও করবো কি ওর পুষ্টি সহ আপনার দোকানে নিয়ে কথা বলেন নাই? অতএব এইসব জিনিসগুলা আপনাকে টেকনিক খাটায় চলতে হবে। আর এই টেকনিক শেখার জন্যই কি করছে আমরা টেকনিশিয়ান হবো, আর এই টেকনিক শেখার জন্য এখানে আসছে। কথা বুঝছেন না? এগুলো নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নাই। এই আইটিসি প্রোটোকলের এই যে লাইনগুলো আপনাদের চিনতে পারছেন এখন, হ্যাঁ, যেটা খুব সহজেই চিনতে পারেন এটা কি কাজ। কারণ আপনারা দেখতে পেয়েছেন এটা কন্ট্রোলিং এর জায়গা, এই লাইনগুলো কন্ট্রোল করে। অতএব এই লাইনগুলো যে সেকশন রাখবে তাকে কন্ট্রোল করে ফেলতে হবে। এক কথায় পা এটাতে কোনো পুলা বন্ড আছে ভাই দেখছেন? খালি একমাত্র আইটিসিতে পুলা পার্থক্য শুধু আরো যে 3টা প্রোটোকল আছে তার মধ্যে কোনো পুলা নাই, খালি পুলাপই হচ্ছে আইটিসি। ক্লিয়ার? তাহলে এই এসপিআই প্রোটোকল বুঝে নাই এমন কেউ আছে এখানে?
হ্যাঁ আছে কেউ হ্যাঁ এই ওর টি শার্ট কই দাও এই যে আছে এলডিও টার্মিনাল কয়টা এলডিও টার্মিনাল কি কি ইনপুট আউটপুট গ্রাউন্ড বর্ণনা করো যেন করে শিখছো এনাবার এত ইনপুট ইনপুট আউটপুট তারপরে গ্রাউন্ড ক্লিয়ার এই পিছনে তোর কি আছে তোমার আমারটা স্যার ভিজে গেছে স্যার দুইটাই হ্যাঁ একটা স্যার স্যারটা কম আর ফ্যানের তলে লাগলে তো মনে করো যে কি একটা মাছ প্রতি স্যার আইটিসি প্রোটোকলের লাইন কয়টা বাস। এই তুই বলো আইটিসি প্রোটোকলের লাইন কয়টা বাস। একটা কমছে এই বয় দুইটা সিরিয়াল নাটা সিরিয়াল কিলো পাঁচটা ছয়টা এগারোটা বানাই দিছো হ্যাঁ আইটিসি প্রোটোকল লাইন কয়টা দুইটা কয়টা দুইটা কয়টা দুইটা এক সিরিয়াল নাম্বার এক সিরিয়াল নাম্বার এক সিরিয়াল নাম্বার দুই সিরিয়াল নাম্বার দুই সিরিয়াল নাম্বার আইটিসি প্রোটোকলে চলতে গেলে কি লাগে পুলা কি লাগে পুলা ভোল্টেজ কে দেয় আরআইসি কে দেয় কে দেয় কত ভোল্টেজ 1.8 কত কত পুলা রেজিস্টারের মান কত 2.2 কিলো 2.2 কিলো কত 2.2 কিলো এসপিআই প্রোটোকলের লাইন কয়টা চারটা কয়টা কয়টা এক 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 দুই 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 তিন তিন মিসো চার ক্লক সিরিয়াল ক্লক চার সিরিয়াল ক্লক চার সিরিয়াল ক্লক লাভ ইউ আল্লাহ Bye.